বর্তমানে বাংলাদেশে নতুন অনেক ইসলামিক আলোচকরাই এসেছেন, যারা তাদের বক্তব্যের মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, যাদের মাঝে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানও রয়েছে। তেমনি একজন ওয়াজ বক্তা হলেন আবরারুল হক আসিফ। বর্তমান সময়ে বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। তিনি ইংরেজি ভাষাও খুব ভালো জানেন। তার উচ্চারণ খুব স্পষ্ট এবং সাবলীল। মূলত তিনি অনেক সুন্দরভাবে ইসলামিক আলোচনা করে থাকেন বলেই বর্তমানে আবরারুল হক আসিফের জনপ্রিয়তা বেশি। দিন দিন সবার মাঝে তার পরিচিতি বেড়েই চলেছে। আজকে মূলত আবরারুল হক আসিফ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটিতে আপনাকে জানাবো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় তিনি পড়াশোনা করেছেন, এমনই অনেক অজানা তথ্য। তাই আপনি যদি বর্তমান সময়ে জনপ্রিয় ইসলামিক বক্তা আবরারুল হক আসিফ সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবরারুল হক আসিফ বাগেরহাট জেলার মোল্লাপাড়ার কামালপুর এলাকায় জন্মগ্রহণ করেন। কামালপুর এলাকাতে তার ছোটবেলার সময়টুকু অতিবাহিত হয়েছে। তার বাবার নাম মোহাম্মদ নাজির আহমেদ। তিনি হলেন পেশায় একজন শিক্ষক। তিনি খুবই ধার্মিক স্বভাবের একজন মানুষ ছিলেন। এলাকায় তার অনেক সম্মান রয়েছে। শিক্ষক হিসেবেও তিনি অনেক মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ রাজশাহী মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কাজ করে আসছেন। আবরারুল হক আসিফের মা হলেন একজন গৃহিণী। সংসারের কাজকর্ম তিনি নিজ হাতেই সামলান। তিনিও খুব ধার্মিক একজন মহিলা। আবরারুল হক আসিফের 2 বোন রয়েছে। তাদের পরিবারের সদস্য সংখ্যা মোট 5 জন। মা বাবার অনেক আদরের সন্তান এই আবরারুল হক আসিফ। তার পড়াশোনার অধ্যায়টা শুরু হয় জেনারেল লাইনে। স্কুলে পড়ার সময় তিনি প্রাথমিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তোলেন। ভালো ছাত্র হিসেবে তার সুখ্যাতি ছড়াতে খুব বেশি দিন লাগেনি। বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে এই মাদ্রাসাতে পড়ার ইচ্ছাটাও তার ভেতরে বাড়তে শুরু করে। জেনারেল লাইনে পড়াশোনা করার পাশাপাশি তিনি মাদ্রাসাতেও পড়াশোনা শুরু করেন। মাদ্রাসার পড়াশোনাতেও তিনি সফলতার স্বাক্ষর রাখেন। তিনি সকল পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করেন। তিনি সবসময় মেধাবী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ধরনের বই পড়ে থাকেন। বই পড়ার প্রতি তার আলাদা একটা শখ ছিল। ক্লাসের পড়ার ব্যাপারে তিনি ছিলেন অনেক মনোযোগী। শিক্ষা জীবনের প্রতিটা ধাপে তিনি অনেক সফলতার অর্জন করেছেন। তার রেজাল্ট দেখে তার বাবা সহ তার পরিবারের সবাই অনেক খুশি হয়েছেন এবং তিনি তার শিক্ষা জীবনে অনেক ভালো ভালো শিক্ষকদের সান্নিধ্য পেয়েছেন, যেটা ছিল তার জীবনের অন্যতম একটা অর্জন। অতএব বলা যায় আবরারুল হক আসিফের শিক্ষা জীবন হলো অনেক বৈচিত্র্যময়। তিনি অনেকদিন ধরে ইসলামের দাওয়াতের কাজ করে আসছেন। মূলত তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে খুবই সুন্দর, সাবলীল এবং সুস্পষ্ট আলোচনা করে থাকেন বলে সবাই তার বক্তব্য শুনতে চায়। তার উচ্চারণ খুবই শ্রুতিমধুর। তিনি দেখতে যতটা সুন্দর, ঠিক তেমনি তার গলার আওয়াজটাও অনেক সুন্দর। তিনি তার বক্তব্যে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করে থাকেন। আবরারুল হক আসিফ কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করেই আলোচনা করে থাকেন। তিনি যুক্তিযুক্ত আলোচনা করে থাকেন বলে তার আলোচনা সবাই শুনতে চান। তিনি যে কোনো বিষয়ে খুব স্পষ্ট ধারণা দিয়ে থাকেন। তিনি ওয়াজ করার সময় বিভিন্ন ধরনের মজার ঘটনাও বলে থাকেন। বাইক নিয়ে 3 বন্ধুর একটা মজার ঘটনাও তার বক্তব্যে বলেছিলেন। তিনি বলেন 3 বন্ধু মিলে একটা বাইক কিনেছে। একজন হিন্দু বন্ধু, একজন খ্রিস্টান বন্ধু এবং একজন মুসলমান বন্ধু। বাইক কেনার পরে বাসার বাইকটা নিয়ে আসছেন। প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে, বাইকটা আমাকে দাও, বাইকটা আমি চালাবো। তো সেই খ্রিস্টান বন্ধুটা বাইক নিয়ে গেছে তাদের চার্চে গিয়ে সে বাইকের সামনে ক্রুশ লেখা যে লকেটটা রয়েছে সেটা ঝুলিয়ে দিয়েছে। তারপর সে বাইক নিয়ে ফিরে এসে বলছে, তোরা আর এই বাইকে হাত দিস না, এটা আজকে থেকে খ্রিস্টান হয়ে গেছে। তারপর হিন্দু বন্ধু মনে মনে বলছে, আমার সুযোগটা খালি আসুক, একদিন সুযোগ দে খালি আমারে। তো দ্বিতীয় দিনে হিন্দু বন্ধুটি সে বাইকটাকে সাথে নিয়ে গেছে মন্দিরে গিয়ে বাইকটার হেডলাইটের উপর সিঁদুর লাগিয়ে দেয়। পরে সে বলছে, আজ থেকে এটা হিন্দু হয়ে গেছে, তোরা এর এই বাইকে হাত দিস না। তো দুজনের খেলা শেষ। এখন হলো মুসলমানের খেলা। বলছে, তোরা তো অনেক কাহিনী করলি, এখন আমাকে একটা সুযোগ দে, আমি এর সুযোগটা কাজে লাগাতে পারি কিনা দেখি। তারা দিবে না। পরে তাদের কাছ থেকে জোর করে নিয়ে আসছে। এবার তো মুসলমান বন্ধুটা সেই বাইক নিয়ে এসে বিপদে পড়েছে। এখন এই বাইকটাকে কিভাবে মুসলমান বানানো যায় সেই চিন্তাটাই করছে। পরে সন্ধ্যার সময় সেই মুসলমান বন্ধুটির মাথায় বুদ্ধি আসে। সে ওই বাইকটা নিয়ে গেছে মেকারের দোকানে। সেখানে নিয়ে গিয়ে বলছে সাইলেন্সের আগা কাটার জন্য। এখন সাইলেন্সের আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে? তো কাটার পর বাইক নিয়ে টান দিছে। এমন ঢেরঢেরি আওয়াজ শুরু হয়েছে যে চারপাশের সব মানুষ সজাগ হয়ে গেছে।
সবাই একসাথে আসছে, সেই বন্ধুরাও আসছে। বন্ধুরা বলতেছে কি করছো সেটা? তখন সেই মুসলমান বন্ধুটা বলছে, দেখ প্রথম দিন তুই বাইকটারে খ্রিস্টান বানাইছস, আমি কিছু বলি নাই। দেখ পরের দিন তুই বাইকটারে হিন্দু বানাইছিস, আমি কিছু বলি নাই। আজকে আমি মুসলমান বাড়ির সন্তান, এরে মুসলমানি করে একেবারে মুসলমান বানাইয়া ফেলছি। তিনি মূলত এই মজার ঘটনাটির মাধ্যমে মুসলমানদের মেধা এবং বুদ্ধির কথাটাই তুলে ধরেছেন। যেভাবে বিভিন্ন মজার ঘটনার মাধ্যমে তিনি ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরে থাকেন, এই কারণে তার আলোচনার সময় অনেক বেশি থাকলেও কেউ শুনতে বিরক্ত বোধ করেন না। সবাই তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে থাকেন। আবরারুল হক আসিফ যখন বক্তব্য দেন তখন তিনি তার আলোচনায় সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে আনেন। সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে তার জ্ঞানের গভীরতা অনেক। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এখন তিনি হলেন ইলন মাস্ক। আগে ছিল বিল গেটস। বিল গেটস এখন তালিকার নিচে নেমে গিয়েছে। 300 বিলিয়ন ডলারের মালিকের চাইতেও বেশি টাকার মালিক তিনি। 300 বিলিয়ন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় হয় প্রায় 26 লক্ষ কোটি টাকা। গোটা বাংলাদেশের একবার বাজেটে হয়েছিল 6,32,000 কোটি টাকা। গোটা বাংলাদেশের বাজেট এটা। কিন্তু ইলন মাস্ক এমন একজন ব্যক্তি যে তিনি একাই 26 লক্ষ কোটি টাকার মালিক। তাহলে বোঝাই যায় ইলন মাস্ক যত টাকার মালিক, তার সেই টাকা দিয়ে গোটা বাংলাদেশ 4 বছর চলবে। কোন দিকে তাকাতেই হবে না। রকেট কোম্পানি আছে তার, আমেরিকার নাসার কোম্পানির সাথে তিনি বিজনেস করে। অনেক ধনী ব্যক্তি সে। তাহলে এত টাকা পয়সা থাকার পরেও কি করছে সে জানেন আপনি? আপনাকে তথ্যটা বলছি। যার কাছে বেশি তার চাই তত বেশি। তার একটা ফ্যাক্টরির সাথে সে একটা বাসা বানিয়েছে। কেন বাসা বানিয়েছে জানেন? কারণ ফ্যাক্টরি থেকে যদি তিনি গাড়িতে চলে নিজের বাসায় যান তাহলে তার সেই সময়টা নষ্ট হবে, তার ডলারটা কমে যেতে পারে, টাকার সংখ্যাটাও কমে যেতে পারে, সে বিশ্বের ধনীর তালিকা দিয়ে 2য় নম্বরে চলে যেতে পারে। এজন্য শুধু সে তার পজিশনটাকে ধরে রাখার জন্য তার ফ্যাক্টরির সাথে একটা কাঠের বাসা করেছে, যাতে তার টাকা পয়সা কমে না যায়। এজন্য বোঝা গেল আপনার যত টাকাই হোক না কেন, আপনার যত বেশি আছে তো বেশি চাই, এ চিন্তা বাদ না দিলে মনের ভেতর স্থিরতা বা শান্তি কখনোই আসবে না। এভাবেই তিনি ইলন মাস্কের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, জীবনে সুখী হতে চাইলে কিংবা মনের ভেতর স্থিরতা বা শান্তি আনতে চাইলে অবশ্যই অল্পে সন্তুষ্টি থাকতে হবে। আরও চাই, বেশি চাই, এমন চিন্তা বাদ দিতে হবে। জীবনে লোভ করা যাবে না। এভাবেই তিনি তার বক্তব্যের মাধ্যমে একটা সুন্দর গভীর বিষয়টাকে খুবই সুন্দরভাবে আলোচনা করলেন। তিনি নারীদের বোকামি নিয়েও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। নারীদের বোকামি নিয়ে তিনি বলেন যে নারীদের জীবনে সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষদের বাহ্যিকতা দেখে বিচার করে। আপনি দেখবেন একটা পুরুষ গাঁজাখোর, কিন্তু বাবার টাকা পয়সা আছে, বড় একটা বাসা আছে, গাড়ি আছে, আইফোন আছে। দেখবেন মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায়। আর একজন পুরুষ, যে পুরুষের টাকা পয়সা কম, বাড়ি গাড়ি কম, কিন্তু আল্লাহর ভয় আছে, তাকে অনেক মেয়েরাই পছন্দ করতে চায় না, কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি। বর্তমান সমাজে এমনটি হচ্ছে। তিনি তার বক্তব্যের মাধ্যমে মূলত নারীদের এই ব্যাপারটাকে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। আবরারুল হক আসিফ ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য মাহফিল কমিটি থেকে বিভিন্ন অঙ্কের হাদিয়া পেয়ে থাকেন। তবে তার হাদিয়ার পরিমাণ নির্দিষ্ট নয়, সেটা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের হয়ে থাকে। তবে তিনি মূলত ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য মাহফিল প্রতি 10,000 টাকা থেকে 20,000 টাকা বা 30,000 টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন। তিনি খুবই চমৎকার মনের একজন মানুষ। তার ব্যবহার অনেক সুন্দর। সকল বয়সী মানুষদের সাথে তিনি হেসে কথা বলেন, খুব সুন্দর করে কথা বলেন। তার কথা বলার সময় সব সময় তার মুখে মিষ্টি একটা হাসি লেগেই থাকে। তিনি বর্তমানে রাজশাহী কামরুজ্জামান পার্কের পাশেই একটা সুন্দর বাড়িতে থাকেন। তিনি সেই বাড়িতে তার পরিবারকে নিয়ে থাকেন। আবরারুল হক আসিফের একটি ভালো মানের বাইক এবং একটি প্রাইভেট কার রয়েছে। ইউটিউবে তাকে বিভিন্ন সময় বাইক চালাতে দেখা যায়। তার যে প্রাইভেট কারটি রয়েছে সেটার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। ইউটিউব এবং ফেসবুকে দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে চলেছে। বর্তমান সময়ে সেই জনপ্রিয় বক্তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনারও সৃষ্টি হয়েছে। তিনি তার বক্তব্যে অনেক সময় অনেক বেশি ইংরেজি উচ্চারণ করে থাকেন। সেটা নিয়ে অনেকে তার সমালোচনা করে থাকেন। একবার এক ওয়াজ মাহফিলে তিনি তাকবীরকে তাকবীর বলেছিলেন। হয়তো উচ্চারণটি একটু বেশি শুদ্ধ করতে গিয়ে এমনটা হয়েছিল, অথবা শুনতেও এমনটা মনে হয়েছিল।
যাই হোক, এমনটা হতেই পারে, তবে ওয়াজ মাহফিলে অতিমাত্রা ইংরেজি শব্দ উচ্চারণ না করাটাই ভালো। বাংলাদেশের অন্যান্য ইসলামিক আলোচকদের সাথে আবরারুল হক আসিফের খুবই ভালো সম্পর্ক রয়েছে। সবাই তাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। একবার একটা ইসলামিক মাহফিলে তাকে শয়েখ আবদুল্লাহর সাথে এক স্টেজে দেখা গেছে। দুজনকে একসাথে দেখতে অনেক ভালো লাগছিল। সেদিন সেই ওয়াজ মাহফিলে অসংখ্য ইসলাম প্রিয় মানুষ এসেছিলেন। পরিবার এবং প্রতিবেশীর কাছে আবরারুল হক আসিফ খুবই পছন্দের একজন মানুষ। আবরারুল হক আসিফ ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য অনেক কাজ করে থাকেন। এছাড়াও তিনি অনেক সামাজিক উন্নয়নমূলক কাজও করে থাকেন। বিশেষ করে তিনি এসব কাজের জন্য প্রতি বছর অনেক অর্থ দান করে থাকেন। তিনি আরও অনেক দিন ইসলামের দাওয়াতের কাজ করে যেতে চান। আবরারুল হক আসিফ ইসলামের আলো নিজেকে আলোকিত করে তুলতে চান। প্রিয় ভিউয়ার্স, জনপ্রিয় ইসলামিক বক্তা আবরারুল হক আসিফকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার কোনো ওয়াজ শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে সেটা আপনার কাছে কেমন লেগেছে? সেই সাথে আপনি যদি আরও কোনো ইসলামিক বক্তার জীবনী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওয়াজ বক্তাদের নিয়ে নিত্য নতুন আপডেট সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন আমাদের ইসলামিক ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।